হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। একটু অল্প স্বরে কথা বলছি কারণ আমিনা বুড়ি ঘুমাচ্ছে, ও ঘুম আসলেই আমার ভিডিও করার সময় হয়, এটাই হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, অনেক বেশি ঠান্ডা বাতাস, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এখন এইমাত্র একটু বৃষ্টিটা থেমেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এরই ভিতর আপনারা সবাই আমার গার্ডেনে সেপ্টেম্বর মাসের লাউ গাছের আপডেট চাচ্ছেন। আসলে সেপ্টেম্বর মাসে লাউ গাছের অবস্থা এত বেশি ওয়ার্স যে কি আর বলবো। তবে হ্যাঁ, এই ওয়ার্সের ভিতরেও কিছুটা ভালো আছে, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে বৃষ্টিও যে আল্লাহর রহমত আমার জন্য কাজ করেছে, চলুন তা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে এই বৃষ্টি আবার ভাই কি কাজ করলো। শুকর আলহামদুলিল্লাহ, সবার শুরুতে আমি যে লাউটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে সেই লাউ যা হচ্ছে একেবারে সবার শেষে সাদা লাউটি হয়েছিল। এবং আমি এই যে লাউয়ের যে সামনের অংশটি, এটি অনেকটাই লাল হয়ে গিয়েছিল। অনেকে বলেছিল যে আপু কেটে ফেলে দেন, লাউটি বাঁচবে না। আমি বলেছিলাম যে লাউটি বাঁচবে। এই লাউয়ের যে প্রথম অংশটি সেটি হচ্ছে ফেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল, তাই এই অবস্থা, লাউটি বেঁচে যাবে। শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন লাউটি কিন্তু এখন কত বড় সড়ো হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। লাউটি কিন্তু এখন এক তরকারির সমান হয়ে গেছে। এই লাউটি আরও বেশি বড় হবে সেটা হচ্ছে আমার ধারণা, কিন্তু এখন যেহেতু ওয়েদার এত বেশি ওয়ার্স, এর থেকে আর ভালো তো ভাই আশা করা যায় না। আর এই যে সময়, এই সময়ে লাউ গাছের পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, আর এই যে উপরের দিকে পাতাগুলো আছে তা খুবই ভালো আছে। এখন যত আপনারা পারেন এগুলো তুলে কালেক্ট করতে পারেন, খেতে পারেন। আমি সময়ের অভাবে ট্রাস্ট মি কিছুই করতে পারছি না। এই যে দেখুন মাচার উপরে লাউয়ের পাতাগুলোও কিন্তু ফাঙ্গাল হচ্ছে, কারণ নন স্টপ বৃষ্টি হচ্ছে, তাই ফাঙ্গাল হচ্ছে। আর আমার যে টার্গেট ছিল শাক পাতা খাওয়ার, আলহামদুলিল্লাহ সেই যে উসিলা আমি বের করেছিলাম তা আল্লাহ পাক পূরণ করেছে। এই যে সামনের গাছ দুটো আর ওই যে পিছনের যে গাছ, সেই গাছ দিয়ে আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে ডগা পাতাগুলো হচ্ছে অনেক বেশি মোটা মোটা হচ্ছে। এই যে দেখুন, তো এই যে ডগাগুলো, আর ওই যে পেছনের দিকে আপনারা দেখুন যে একটি ডগা কত বড় পাতাসহ একেবারে শেষ মাথা পর্যন্ত দেখুন একটি ডগা গেছে। এই পুরো ডগাটি আমি তুলে এগুলো প্রিজার্ভ করব, খাবো। আর এই যে দেখুন মাঝখান থেকে যে ডগা পাতাগুলো, এগুলো সব ভালো আছে। এগুলো আমি আগামীকালকে সব কালেক্ট করব। ছোট ছোট পাতা দিয়ে আমি পরশু দিনই ভর্তা করে খেয়েছি, আবারও খাবো। শীতের জন্য আমি প্রিজার্ভ করে রাখবো। আর সব থেকে বড় কথা যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, এই বৃষ্টিতে আল্লাহ পাক কি রহমত করলো। এই যে দেখতে পাচ্ছিলেন যে লাউ, এই লাউটি কিন্তু অনেক বেশি ছোট ছিল। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই বিন্দু লাউটি কত বড় হয়ে গিয়েছে। আর তার কারণ কি, আমি এখানে আমার যে শুকনো জৈব সার, এই যে এই পটে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু নন স্টপ বৃষ্টি হচ্ছে, তাই শুকনো জৈব সারটি পেয়ে আমার গাছের লাউটি দেখুন কত বড় হয়েছে। মনে হচ্ছে যে লাউটি একেবারে বতি হয়ে গিয়েছে। একেবারেই না, সাইড থেকে সাদা সাদা লোমগুলো যে দেখা যাচ্ছে, আশা রাখছি বুঝতেই পারছেন। আর যখন এই পর্যায়ে হয় তার মানে একেবারেই কচি আছে লাউটি, শুধু খাদ্য পেয়েই এতটা বড় হয়েছে। তাছাড়া আলহামদুলিল্লাহ, সেপ্টেম্বর মাসে একেবারে শেষের সপ্তাহের ভিডিও এটি, লাস্ট উইকের, 4th উইকের ভিডিও। আপনারা দেখুন যে আল্লাহ পাকের কত বড় অশেষ মেহেরবানি, যে কত বড় একটি লাউ। আর এইখানে যে লাউটি ছিল আপনারা দেখেছিলেন আমার গার্ডেনের 20তম লাউ, আমি কিন্তু অলরেডি কালেক্ট করেছি কিভাবে, যার একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর ওই যে কর্নারে, ওটি হচ্ছে আমার গাছের 21তম লাউ, আর এটি হচ্ছে আমার গার্ডেনের 22তম লাউ। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন 23 আর 24তম লাউ। এর থেকে বেশি ভাই আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আল্লাহ পাক অনেক দিয়েছে, অনেক খেয়েছি। আর ছোট বড় কত লাউ তো ভাই হয়েছে, যা ভাজি করে খেয়েছি, যার কোনো, এই হচ্ছে আসলে কথা, যে ছোট বড় কত লাউ যে খেয়েছি তার তো কোনো সীমা নেই। এই যে দেখলেন যে লাউগুলো, ট্রাস্ট মি, এই যে লাউ, এই লাউগুলো কিন্তু আমি এমনি বড় করিনি, আমি শুকনো জৈব সার দিয়েছি। কারণ এত খারাপ ওয়েদারে লাউ তো এমনিতেই মরে যেত, গাছ যেহেতু মরে যাচ্ছে, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম গাছে যেহেতু আপনার লাউগুলো আছে, আমি এমন কোনো খাদ্য ব্যবহার করি যার কারণে আমার লাউগুলো একটু বড় বড় হয়। তো দেখলাম যে আমার শুকনো জৈব সার, যার একটি ভিডিও অলরেডি আমার
আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে যদি ইউটিউবে সার্চ করেন শুকনো জৈব সার লাবণী কিচেন, সেখানে দেখতে পাবেন আমি কিভাবে শুকনো জৈব সার বানাই। তো সেই জৈব সার খাওয়ার কারণে এরা এত দারুণভাবে কাজ করেছে। শুকনো জৈব সার দিলে আমাদের কিন্তু এক্সট্রা পানি দিতে হয়, আর এই ননস্টপ বৃষ্টির কারণে আমার সেই কাজটি একেবারে হয়ে গেছে, তাই কিন্তু আমার গাছে এত চমৎকার চমৎকার লাউ এসেছে। তাই ভাবলাম যে সবাই যেহেতু জানতে চাচ্ছিলেন যে আমার গার্ডেনে এই সেপ্টেম্বরের শেষে লাউ আছে কি না, কী অবস্থা, তা সবার গার্ডেনে লাউ নাকি অলরেডি শেষ হয়ে গেছে, গাছ মরে যাচ্ছে। এই সময় আলটিমেটলি গাছ সবারই মরে যায়, আমারও মরে যাবে। এই যে সব মরে যাচ্ছে, শুধু নতুন করে যে শাক পাতা খাওয়ার জন্য আমি রেখেছি শুধু সেই গাছগুলো আছে, তাছাড়া কিন্তু কম বেশি সবার গাছই মরে যাচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক। তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে সেপ্টেম্বরের শেষে লাউয়ের কী অবস্থা, এই হচ্ছে ভাই লাউয়ের অবস্থা। আমি তো একেবারেই খুশি হয়ে গিয়েছি যে সেপ্টেম্বরের লাস্ট উইকে আমার কাছে লাউ আছে। তার মানে এখন কিন্তু এই লাউটি আমি না কাটলে নেক্সট উইকে যদি আমি এটি কাটি তাহলে কিন্তু অক্টোবরের দিকেও আমার কাছে লাউ থাকছে, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখুন এখনও পর্যন্ত এত পরিমাণ শাক পাতা আমি খাচ্ছি এভরিডে, তারপরেও দেখুন আল্লাহর অশেষ মেহেরবানি। এই যে সাইড থেকে কচুগুলো হচ্ছে, বেগুন গাছে এখনও পর্যন্ত বেগুনগুলো ঝলছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে বেগুন গাছে এখানেও বেগুন এসেছে। কোথায় গো, একটু নিচের দিকে, ওই তো আমি দেখানোর চেষ্টা করছি, ওই যে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই যে দেখুন বেগুনগুলো হচ্ছে ঝুলছে। সাইড থেকে এই যে বোম্বাই মরিচের গাছ, কিন্তু এখন এগুলোকে কিভাবে রাখবো, কোন সিন্ধুকে এদেরকে আমি জায়গা দিব আপনারাই বলুন। কারণ হচ্ছে কি এখন তো ভাই আর কোনো সিন্ধুক নেই যেখানে আমি এদেরকে মনের মতো ধরে রাখতে পারবো। এখন আমার ভীষণ খারাপ লাগছে যে আমি কি করব। তো যারা জানতে চাচ্ছিলেন যে আমার বর্তমানে বাগানে সেপ্টেম্বরে লাউ গাছে কোনো লাউ আছে কিনা, তা তো দেখলেনই আপনারা। 4টি লাউ আছে, 20তম লাউ অলরেডি আমি প্রিজার্ভ করেছি। তার ডগা পাতা যা আছে, স্কিন থেকে শুরু করে খোসা থেকে শুরু করে সব কিছু আমি প্রিজার্ভ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এবছর যে এত রহমত দিবে তা আমি ভাবিনি। যত বেশি বৃষ্টি পেয়েছি তত বেশি আল্লাহর রহমতও আমি পেয়েছি। আপনারা সবাই জানতে চাচ্ছেন যে আমার গার্ডেনের উড়ি গাছের কী অবস্থা, মিষ্টি কুমড়ের গাছ আদৌ টিকে আছে কিনা। আসলে আমি চেষ্টা করছি আপনাদেরকে সব কিছুর আপডেট দিতে, কিন্তু এত বেশি ঠান্ডা আসলে যে দেখুন কানও ধরে যাচ্ছে, খুব বেশি খারাপ লাগে। তারপর আমি চেষ্টা করব একটি একটি করে আপনাদেরকে সব কিছুর আপডেট দিতে। শুকনো জৈব সার যা আপনারা এখন বানিয়ে রাখতে পারেন 2024-এর জন্য, আমি নিজেও বানাবো। প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল, আপনারা সব কিছু পেয়ে যাবেন 2024-এর জন্য। কিভাবে মাটি বানানো থেকে শুরু করে সব কিছু, সার কীটনাশক সব কিন্তু আমি অনেক আগে থেকেই বানাই। সো যারা আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার সমস্ত নতুন নতুন ভিডিও খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে সবার শুরুতে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।